বেকারত্ব হ্রাসে প্রকল্প আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি রাজস্বকরণ না করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সুদেব কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিক হাসান। কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীদের রাজস্ব খাতে না নিয়ে নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, এখন যদি এই আউটসোর্সিং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের স্থায়ী নিয়োগ দেওয়া হয় তবে আগামী বেশ কয়েক বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের সম্ভাবনা বন্ধ হয়ে যাবে। এসব চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এখন সরকারের কাছে তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তরের অযৌক্তিক দাবি করে আসছেন, অথচ তাদের নিয়োগের সময় স্থানীয়ভাবে নিয়োগ করা হবে এমন কোনো শর্ত ছিল না। ফলে তাদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। ওই সময় আমাদের কোনো পরীক্ষা হয় নাই। ইভেন এখন দেখেন, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের যেটা আমরা শুনতে পাচ্ছি, 1.5 বছর কোনো পরীক্ষা হবে না। আমরা অনেকেই পরীক্ষা দিয়েছি, প্রিলি দিয়েছি, রিটার্ন হয় নাই, বা রিটার্ন দিয়ে থাকলে সেটা লিখিত হচ্ছে না, ভাইবা হচ্ছে না। আর ভাইবা যদি না হয় তাহলে আমাদের নিয়োগ দেওয়া হবে কি করে? নাহিদ ভাই বলেছিলেন যে 2 দিনের মধ্যে আমাকে জানাবেন, কিন্তু এখনো উনি আমাদেরকে জানান নাই, আমাদেরকে নিয়ে বসেন নাই। পঞ্জাব আসিফ ভাই বা নাহিদ ভাই যেই মন্ত্রণালয়ে দায়িত্বে থাকুক না কেন, তারা তো আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। আগে তো আমাদের সংস্কার বা আমাদের অসুবিধাগুলো তাদের দেখতে হবে, তাদের বুঝতে হবে যে তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, কিন্তু কোনোভাবেই ফিরতে পারতেছি না। কেন ফিরতে পারতেছি না? প্রথমত অবস্থা, বর্তমানে পরীক্ষা নেই। পরীক্ষাগুলো কি করা হচ্ছে, যদিও বা ডেট দেয়া হয়, সেই ক্ষেত্রে আবার 2-1 দিন পরে ডেট দেওয়ার 2-1 দিন পরেই স্থগিত করে দেয়। এ সময় শিক্ষার্থীরা আউটসোর্সিং, চুক্তিভিত্তিক ও প্রকল্প থেকে রাজস্ব খাতে না নেয়া সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া, দ্রুত সময়ের মধ্যে সকল স্থগিত পরীক্ষা শতভাগ স্বচ্ছতার সাথে নেয়া সহ 6টি দাবি পেশ করেন। যে কারণে এখানে জমা হয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে আমরা ছাত্র সমাজ দেখতে পাচ্ছি চুক্তি প্রকল্প বা আউটসোর্সিংয়ে যারা কর্মরত ছিলেন তারা রাজস্বকরণে স্থানান্তর করার জন্য বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরগুলো থেকে স্মারকলিপি প্রেরণ করেছে। আমাদের আউটসোর্সিং, চুক্তিভিত্তিক ও প্রকল্প থেকে এগুলো রাজস্ব খাতে নেওয়া যাবে না, কারণ আমরা এমনিতেই বেকার। দেখা যায় বাংলাদেশে প্রায় 26 লক্ষ বেকার রয়েছে। তো এই বেকারের মধ্যে যদি আউটসোর্সিংগুলো আপনার রাজস্ব খাতে নেওয়া হয় তাহলে অবস্থা কি পরিমাণ হবে এটা মানে সাধারণ মানুষও জানে। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, প্রথম দাবি ছিল, আমাদের মেন দাবি হচ্ছে যে আউটসোর্সিং, চুক্তিভিত্তিক এবং প্রকল্প যারা আছে এরা যেন রাজস্ব খাতে স্থায়ীকরণ না করা হয়। রাজস্ব খাতে যদি স্থায়ীকরণ করা হয়, এইখানে আমরা হিসাব করে দিয়েছি 8.5 থেকে 10 লক্ষ আউটসোর্সিং লোকজন আছে যারা রাজস্ব থেকে সরকারি খাতে স্থায়ীকরণ করতে চাচ্ছে। যদি এইখানে তারা স্থায়ীকরণ করে তাহলে আমরা মোটামুটি 10-15 বছরে আর কোনো সার্কুলার পাবো না। আর সার্কুলার না পারলে আমাদের এই পড়াশোনা করে কী লাভ? আমরা অতীতে যে পড়াশোনা করেছি এটা করেই কী লাভ, আর সামনে যে পড়াশোনা করছি এটা করে কী লাভ? আমাদের এখানে কোনো লাভ হবে না। দ্বিতীয় হচ্ছে যে সকল মন্ত্রণালয়ের দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, এইখানে দেখেন আমরা বড় একটা রাঘব বোয়ালকে দূর করে ফেলছি, মানে ওকে দেশ থেকে সরিয়ে ফেলতে পেরেছি। কিন্তু কিছু চুনোপুটি আছে না, কিছু চুনোপুটি এখনো পর্যন্ত দেশে আছে যারা সচিবরা। এইসব সচিবদের আমি পদত্যাগ দাবি করছি, যে ওরা যতদিন পর্যন্ত না পদত্যাগ করবে ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যাগুলির সমাধান হবে না। আর আমাদের শূন্য পদগুলির প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, সচিবালয় থেকে আমাদের শূন্য পদগুলি আমাদের জানাতে হবে। কারণ শূন্য পদগুলো জানানোর কারণ এটাই যে তারা গোপনভাবে তারা এই রাজস্ব খাত থেকে লোকজনকে সরকারিকরণ করতে চাচ্ছে। এজন্য আমাদের শূন্য পদগুলি করতে হবে, প্রকাশ করতে হবে দ্রুত সময়ের মধ্যে। আমাদের করোনার মধ্যে অলরেডি আমাদের 2-2.5 বছর সবার চলে গেছে জীবন থেকে। আবার অলরেডি 2 মাস 15 দিন হলো আমরা কোনো পরীক্ষা দিতে পারি না। সেক্ষেত্রে ওইখানে আড়াই বছর গেল, এইখানে
2 মাস 15 দিন গেল, তাহলে 3 বছর চলে যাচ্ছে। তাহলে একটা ছেলে যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যদি 3 বছর তার জীবন থেকে চলে যায়, তাহলে আর সামনে কি থাকে, আর কয়দিন থাকে পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য? সেক্ষেত্রে একটু আপনারা দেখবেন। চৌত্র কি বলছে, চাকরির ফি। ভাই আমরা তো সবাই বেকার সমাজের লোকজন, আমরা সবাই বেকার। এখন হচ্ছে আমরা দেখেন প্রত্যেকেই আসি, কেউ মানে উচ্চবিত্ত ফ্যামিলির থেকে আসেনি, সবাই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত ফ্যামিলির থেকেই আমরা আসি এইসব চাকরির জন্য। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই টিউশনি করে কোচিংয়ে ক্লাস নিয়ে আমরা এভাবে চলি। সেক্ষেত্রে দেখেন আমাদের আবেদন ফি ছিল আগে যে 20 থেকে 17 গ্রেড পর্যন্ত হচ্ছে 50 টাকা, এমনকি 11 থেকে হচ্ছে আপনার 16 গ্রেড পর্যন্ত ছিল হচ্ছে 100 টাকা, এমনকি নবম আর দশমতম গ্রেড ছিল হচ্ছে 200 টাকা। আমি প্রথমত বলবো যে আবেদন ফিগুলো সম্পূর্ণ মওকুফ করলে আমাদের জন্য সুবিধা হয়। এছাড়াও যদি তারা না পারে, আমাদের পূর্বে যে আবেদন ফিটা ছিল সেই আবেদন ফিটা বহাল রাখার জন্য তাদেরকে অনুরোধ করছি। আবার একই সময় একাধিক পরীক্ষা দেখেন, এখন যে পরিমাণ মানে এখন তো একবারে পরীক্ষা নাই, যখন আপনাদের মানে পরীক্ষা ছিল একই টাইমে দেখা যায় আমার সিনিয়র যারা বড় ভাই আছে তারা বলতো যে ভাই আমার ছোট ভাই আজকে আমার 8টা পরীক্ষার একসাথে অ্যাডমিট কার্ড আসছে। তাহলে চিন্তা করেন যদি 500 টাকা করে যদি একটা অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে 8টা পরীক্ষা কয় টাকা, 5 40, 4000 টাকা। এক দিনের মধ্যে সে 4000 টাকার অ্যাপ্লাই চলে যাচ্ছে, মাত্র 500 টাকার একটা মাত্র পরীক্ষা দিতে পারছে, অলরেডি 3500 টাকা মাটি, এর কোনো হিসাব নাই। এটার জন্য আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তারপরে কি বলছে 6 নম্বরে, যে আপনারা পিএসসি সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই। পিএসসি যে পরিমাণ দুর্নীতি করেছে এতে আর নতুন কিছু বলার নাই। আমরা চাই যে পিএসসির দুর্নীতিগ্রস্ত যত অফিসার আছে, যত সচিব আছে, সবগুলো দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা। আর একটা কথা বলছেন আপনি যে পরবর্তী আউটসোর্সিং আর চুক্তি প্রকল্প যদি এটা দাবি মেনে না নেয়, তাহলে কী করবেন? আমাদের আজকে যে আন্দোলনটা হলো, এটা থেকে আমরা পরবর্তী আবার নতুন করে যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। এমনকি লাস্ট যদি আমাদের ধৈর্যের একটা বাঁধ থাকে ভাই সবারই, যদি লাস্ট পর্যন্ত আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা অফিসের সচিব বলেন, অফিসার বলেন, যেই বলেন, এমনভাবে কর্মসূচি দিব যে একটা সচিব অফিসের ভিতরে ঢুকলে আর বের হতে পারবে না, যদি একজন বের হয় আর কোনোদিন ঢুকতে পারবে না। এভাবে প্ল্যান করে আমরা অলরেডি বের হবো ভাই।